মুআজ বিন নূরকে গ্রেফতার করলে হবে না, মুআজ বিন নূরকে মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এজন্য সে হলো সেই টঙ্গীর ময়দানে আমাদের সাথী ভাইদেরকে হত্যা করার জন্য শিরকার দিয়েছে। এজন্য তার সর্বশেষ শাস্তি মৃত্যুদণ্ডই হতে হবে, মৃত্যুদণ্ডই হতে হবে, মৃত্যুদণ্ডই হতে হবে। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমরা বলি তোমরা যতই কিছু বলো না কেন, আল্লাহ তাআলা যখন ধরে কাউকে ছাড়ে না, আল্লাহ তাআলা যখন ধরে কাউকে ছাড়ে না। ফেরাউনকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিল, বহুত মাস্তানি ফেরাউন করেছিল, কিন্তু ফেরাউন টিকে থাকতে পারে না। এই স্বৈরাচার হাসিনা বহুত ষড়যন্ত্র করেছিল, উলামায়ে কেরামদেরকে আটকে রাখছিল, মামুনুল হককে আটকে রাখছিল, চাইছিল এমন কিছু করে বলবে মামুনুল হকের মাধ্যমে ইসলামী জাগরণী যে কুচকাওয়াজ সেটাকে বন্ধ করে দিবে। কিন্তু স্বৈরাচার হাসিনা সরকার মামুনুল হককে দমাতে পারে না, বরং মামুনুল হক এমন এক শক্তিতে পরিণত হয়েছে যে শক্তিকে দুনিয়ার কোন বেঈমান আমি মনে করি ঠেকাতে পারবে না, ঠেকাতে পারবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু বিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وآله وسلم إن العلماء ورثة الأنبياء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم مومن جو فدا نقش کبے پائے نبی ہو مومن جو فدا نقش کبے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना
तूफान से निकल जाएगा फिर उसका सफीना। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্তে মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সময় যেহেতু সংক্ষিপ্ত, এজন্য আপনাদের সামনে সংক্ষিপ্ত 2-3টা কথা বলবো। আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলেন, তোমাদের জন্য রয়েছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে উত্তম আদর্শ, যে আদর্শের কথা দুনিয়ার কোনো বেঈমান, মুনাফিক, ইহুদি, খ্রিস্টানরাও অবিশ্বাস করে না। সবাই একথা বিশ্বাস যায়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম আদর্শ হলো আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তারা একথা বিশ্বাস করত যে শ্রেষ্ঠ আদর্শ। একথা বিশ্বাস করার পরও কেন বেঈমানরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি কষ্ট দিয়েছে? আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। যখন দুনিয়ার মধ্যে রাসূল দেখতে পেলেন বেঈমানরা, কাফেররা মৃত্যুর পর জাহান্নামের বাসিন্দা হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে দাওয়াত পৌঁছে দিতে শুরু করলেন। যখন তাদের মাঝে দাওয়াত পৌঁছে দিতে শুরু করলেন, তারা সময়ে সময়ে নবীজির কাছে এসে নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করতে শুরু করলো। যখন বেঈমানদের বড় বড় লিডাররা এই কাহিনী দেখতে পেল, তখন তারা তাদের ধর্ম অবলম্বী লোকগুলাকে মুহাম্মাদের ধর্মে যাওয়ার জন্য বারণ করতে শুরু করলো এবং বলতে শুরু করলো যে তোমরা যে মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মদ একজন পাগল, এই পাগলের কাছে তোমরা যাবা না। যদি মুহাম্মাদের কাছে যাও তাহলে তোমরা নিজেরাও পাগল হয়ে যাবা। যখন একথা বলতে শুরু করলো, ধরেন কথার কথা, আমাদের এলাকার মধ্যে এমন একজন লোক আছে যিনি কখনো পাগল দেখে না বা এই ধরনের কোনো কিছু দেখে না। যখন সে শুনতে পারবে আমাদের রাস্তার মাথায় একজন পাগল আসছে, তখন সে চিন্তা করবে যে আরে আমি তো কখনো পাগল দেখি না, যেহেতু রাস্তার মাথায় একজন পাগল আসছে তাহলে আমি যাই সেই পাগলটাকে দেখে আসি। স্বাভাবিক নিয়ম অনুযায়ী সে যাওয়ার চেষ্টা করবে। তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা এই কথা বলতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা এই কথা মানুষদের মাঝে প্রচার করতে শুরু করলো, তখন ওই সমস্ত বেঈমানরা নবীজিকে দেখতে যেত যে পাগল নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করে ফেলতো। যখন কাফেররা এই কাহিনী দেখলো, তারপর তারা হতাশ হয়ে গেল যে কি এক আজীব অবস্থা, মুহাম্মদ তো আমাদের ধর্ম অবলম্বী লোকগুলাকে দাওয়াত দিয়ে তাদের ধর্ম নিয়ে যাচ্ছে, এখন কি করা যায়? তখন তারা কৌশল অবলম্বন করলো যে মুহাম্মদকে, আমাদের ধর্ম অবলম্বী লোকদের কাছে মুহাম্মাদের বিরুদ্ধে একথা প্রচার করতে হবে যে মুহাম্মদকে যেখানে পাইবা সেখানে তাকে আঘাত করবা। যখন একথা প্রচার করতে শুরু করলো, তখন তারা রাসূলের কাছে গিয়ে রাসূলকে যখন দেখতো, যেখানেই পাইতো হাতের মধ্যে কঙ্কর নিয়ে, পাথর নিয়ে রাসূলের উপর আঘাত করতো। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত, রক্ত বের হতো। কিন্তু রাসূল তাদেরকে পাল্টা কোনো আক্রমণ করতেন না। রাসূল কোনো পদক্ষেপ তাদের বিরুদ্ধে নিত না, বরং তাদের জন্য দোয়া করত। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে উত্তম আদর্শ। যখন বেঈমানরা দেখতে পেল মুহাম্মদকে আমরা এত বেশি কষ্ট দেই, এত কষ্ট দেওয়ার পরও মুহাম্মদ আমাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয় না, মুহাম্মদ আমাদেরকে কোনো ধরনের ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করে না, বরং মুহাম্মদ আমাদের জন্য হেদায়েতের দোয়া করতে আরম্ভ করেছে। মুহাম্মদ পারলে তার সাহাবায়ে কেরামদের কাছে গিয়ে কথা বলতে পারতো, ও আমার সাহাবায়ে কেরামরা যাও, মক্কার কাফেররা আমাকে বড় কষ্ট দেয়, এই সমস্ত কাফেরদের বিরুদ্ধে তোমরা পদক্ষেপ নাও, এই সমস্ত কাফেরদের কাছে গিয়ে তোমরা পদক্ষেপ নাও এবং তাদেরকে তোমরা গিয়ে কতল করো। একথা যদি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতো,
তখন সাহাবায়ে কেরামরা তাদের নিজের জীবনের পুরো মায়া ত্যাগ করে সঙ্গে সঙ্গে ওই সমস্ত বেঈমানদেরকে কতল করার জন্য চলে যেত। কিন্তু রাসূল ওই সমস্ত সাহাবায়ে কেরামদের কাছে একথা বলতেন না, বরং তাদের জন্য হেদায়েতের দোয়া করতে আরম্ভ করেছে। কাফেররা একে অপরে কানা ঘষা শুরু করে দিয়েছে। মুহাম্মদকে এত কষ্ট দেওয়ার পরও মুহাম্মদ আমাদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করে না, আমাদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেয় না, বরং আমাদের জন্য হেদায়েতের দোয়া করতে আরম্ভ করছে। একথা বলার পর বেঈমানরা রাসূলের কাছে গিয়ে যখন এই কথা বলার পর বেঈমানরা যখন দেখতো রাসূলের এত সুন্দর আদর্শ দেখার পর সবাই রাসূলের কাছে গিয়ে রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করতে আরম্ভ করেছে। যখন ইসলাম ধর্ম কবুল করতে আরম্ভ করেছে, যখন ইসলাম ধর্ম কবুল করতে আরম্ভ করার পর বেঈমানদের বড় বড় লিডাররা মাথা গরম হয়ে গেল। তারা একথা বলতে শুরু করলো, মুহাম্মদ কি এক আজীব কারবার করতেছে, মুহাম্মদকে যে কোনো মূল্যে কতল করতে হবে। তারা রাসূলকে হত্যা করার জন্য বড় বড় ষড়যন্ত্র আঁকতে শুরু করলো। সর্বশেষ রাসূলকে তারা হত্যা করতে চেয়েছে, কিন্তু তারা রাসূলকে হত্যা করতে পারে না, বরং যেই সমস্ত বেঈমানরা রাসূলকে হত্যা করতে চেয়েছে ওই সমস্ত বেঈমানরা দুনিয়া থেকে ধ্বংস হয়ে গিয়েছে। দুনিয়ার যত বড় বড় বেঈমানরা রাসূলকে নিয়ে যত ষড়যন্ত্র করছে, কেউ দুনিয়ার বুকে টিকে থাকতে পারে না। বর্তমান যুগের মধ্যে বেঈমানরা যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা কয়, মুসলমানরা তা সহ্য করতে পারে না। বেঈমানদেরকে আমরা একথা স্পষ্ট বলতে চাই, মুসলমানরা এমন জাতি, মুসলমানরা তাদের নবীর জন্য তাদের জীবন দিতে পারে, তাদের সব কিছু বিলীন করতে পারে, তাদের স্ত্রীদেরকে বিধবা করতে পারে, জীবনের মায়া ভুলে তাদেরকে কতল করতে পারে, নিজের জীবন ত্যাগ করতে পারে। কিন্তু কখনো বেঈমানরা যখন রাসূলের বিরুদ্ধে কথা বলবে তা এক সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারে না। মুসলমানরা এমন এক জাতি, যখন দেখবে তারা বেঈমানরা আমার রাসূলকে নিয়ে কথা বলবে, আপনারা জানেন ভারতে আমার রাসূলকে নিয়ে বেঈমানরা কটূক্তি করছে, আমাদের বাংলাদেশে বোলার বুরহানুদ্দিন আমার নবীকে নিয়ে কটূক্তি করছে। বেঈমানরা কটূক্তি করতে পারবে, আমরা বলবো ওহে বেঈমানরা শুনে রাখো, তোমরা আমার রাসূলের ইজ্জতের উপর আঘাত করতে পারবা, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করতে পারবা, আমার রাসূলকে নিয়ে কথা বলতে পারবা। যদি তোমরা আমার রাসূলকে নিয়ে কথা বলো, যদি তাওহীদবাদী মুসলিম জনতা তোমাদের কাছে পায়, তোমাকে কাছে পায়, তখন তাওহীদবাদী মুসলিম জনতা তোমাদেরকে এক সেকেন্ডের জন্য ছেড়ে কথা বলবে না। আমরা বলবো আমার রাসূলের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরকে আমরা স্পষ্ট পয়গাম জানিয়ে দেই, মনে রাখবা চিপায় বসে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারবা, মুসলমানের সামনে এসে যদি এক সেকেন্ডের জন্য আমার রাসূলের ইজ্জতের উপর কথা বলো, ইজ্জতের উপর আঘাত করো, তাওহীদবাদী মুসলিম জনতা তোমাকে এক সেকেন্ডের জন্য ছাড় দিবে না, ছাড় দিবে না, ছাড় দিবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান। আমি সর্বোপরি একটা কথা বলতে চাই, এই যে বর্তমানে আমাদের দেশের মধ্যে সাদিয়ানি পেটনা নামে এক পেটনা বর্তমানে শুরু হয়েছে, সাতপন্থীদের বহুত বাড়াবাড়ি আজ আমরা দেখতে পাচ্ছি। তারা তো তাদেরকে ইসলামিক একটা দল বলে তারা আখ্যা দিচ্ছে যে তারা ইসলামপন্থী, কিন্তু আমি বলি তাদের কার্যকলাপ দেখে বোঝা যায় তারা ইসলামপন্থী না, তারা হলো সন্ত্রাসপন্থী। তাদের যে সন্ত্রাস, মুয়াজ বিন নূর তাকে কিছুদিন আগে গ্রেফতার করা হয়েছে। আমি বলবো মুয়াজ বিন নূরকে গ্রেফতার করলে হবে না, মুয়াজ বিন নূরকে মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এজন্য সে হলো সেই টঙ্গীর ময়দানে আমাদের সাথী ভাইদেরকে হত্যা করার জন্য শিলটার দিয়েছে, এজন্য তার সর্বশেষ শাস্তি মৃত্যুদণ্ডই হতে হবে, মৃত্যুদণ্ডই হতে হবে, মৃত্যুদণ্ডই হতে হবে। আমরা চাই আমাদের উলামা
উলামায়ে কেরামরা এর বিরুদ্ধে পদক্ষেপ নিবে। আমরা আর চাই না আমাদের কোনো ভাইয়ের রক্ত ঝরুক। 18 সালে আমরা ক্ষমা করেছি, আমরা আর ক্ষমা করতে চাই না। এবার আমরা প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ নিতে চাই। মুহতারাম হাজিরিন, সর্বোপরি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের আসতেছে 31শে ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ারের দিন। এই হ্যাপি নিউ ইয়ারের দিনে আমাদের দেশের মধ্যে অশ্লীলতা আর বেহায়াপনার যে সয়লাভ হয়, আমরা বলবো গত 16 বছর সেই অশ্লীলতা আর বেহায়াপনার সয়লাভ হয়েছে, কিন্তু আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে, হয়েছে না? আমাদের দেশ স্বাধীন করেছে তাওহীদবাদী ছাত্র জনতা, তাওহীদবাদী মুসলিম জনতা। আমরা বলবো আমাদের এই তাওহীদবাদী মুসলিম জনতার এদেশে, তাওহীদবাদী মুসলিম জনতার এদেশে, তাওহীদবাদী ছাত্র জনতার এদেশে 31শে ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ারের নামে কোন ধরনের বেহায়াপনা, নির্লজ্জতার কোন চলাচলি করতে যাবে না, যাবে না, যাবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কথা বলতে চাই, আপনি এই ঘোষণা দেন, এই কথা বলেন যে 31শে ডিসেম্বর বাংলাদেশের মধ্যে হ্যাপি নিউ ইয়ারের নামে কোন ধরনের উলঙ্গপনা, বেহায়াপনার সয়লাভ এদেশে হবে না। যদি কেউ 31শে ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ারের দিন কোন ধরনের খারাপ কিংবা অশ্লীলতার বাজি কিংবা আতশবাজি ফুটিয়ে 31শে ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ার পালন করে, আমরা বলবো এদের বিরুদ্ধে কঠিন শাস্তির আইন জারি করেন। যদি তাদের বিরুদ্ধে আইন জারি করা হয়, আমি বলি এদেশের মধ্যে 31শে ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ারের নামে কোন উলঙ্গপনা আর বেহায়াপনা হবে না। এজন্য আমরা বলি, আর আমাদের যুবক ভাইদেরকে আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, 31শে ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ার তো আমাদের মুসলমানদের জন্য না, মুসলমান যুবকদের জন্য না। আপনারা এগুলো করবেন কেন? আরে মিয়া, ওই কিন্তু আপনারা এগুলো বাদ দিয়ে আপনারা যুবক মানুষ, আপনারা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন, হে আল্লাহ আমাদের থেকে একটা বছর চলে গেছে, আমরা আপনার কাছে পানা চাই, আপনার কাছে ক্ষমা চাই। আমাদের দেশের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে দেন। আমাদের অতীতের জীবনটা যেমন গেছে গেছে, আমরা সামনের জীবন থেকে ইসলাম এবং দ্বীন অনুযায়ী আমাদের জীবন চালাতে চাই। সেভাবে যদি আমাদের যুবকরা প্রতিজ্ঞাবদ্ধ হতো, আমাদের যুবকরা যদি সেদিন আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে এরকম একটা বিষয় যদি মানুষের মাঝে প্রচার করতে পারতো, তাহলে এই দেশ, এই সমাজ সোনালী হয়ে যেত। কিন্তু আজকে তো আমরা সেগুলো দেখি না। আমি চাই, আমি বিশেষ করে আমাদের এই কচুয়া থানার মধ্যে আমি চাই এগুলো যেন কোনোভাবে আমার এলাকায় না হোক, বিশেষ করে আমাদের এই গ্রামের মধ্যে যেন এগুলো না হয়। আমাদের বড় ভাইরা, কাকারা যারা আছে, আমরা বলবো আপনাদের মাধ্যমে হলো যেন এগুলো আমাদের এই এলাকা থেকে বন্ধ হয়। আমাদের এলাকার মধ্যে বিভিন্ন খেলার সময় বিভিন্ন ডেকসাইড, বিভিন্ন বক্স বাজিয়ে গান বাদ্য করা হয়। আমরা চাই এগুলো বন্ধ হোক, সবকিছু হবে, খেলাধুলা সবকিছু হোক, কিন্তু এরকম বেহায়াপনা যেন আমাদের এলাকায় না হয়, আমাদের এলাকায় না হয়। আরে দূরের থেকে ডাকাতদের যখন উলামায়ে কেরামরা উজানির দিকে আসে, কচুয়ার দিকে আসে, উলামায়ে কেরামরা বলে এই কচুয়ার মাটি জিকিরওয়ালাদের মাটি, কিন্তু আমাদের কচুয়া জিকিরওয়ালাদের মাটি হয়। কিন্তু আমাদের দেশের মধ্যে যখন আমরা এরকম কিছু দেখতে পাই, তখন তো আমাদের ভীষণ কষ্ট লাগে। তো আমরা চাই এগুলো যেন আমাদের এলাকায় না হোক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সর্বোপরি একটা কথা, সেটা হলো গত বছর আমি এই জায়গায় বয়ান করছিলাম, কিন্তু গত বছর আমাকে কথা বলতে দেওয়া হয় না। জানেন, আমাদের এলাকার মানুষ জানে যে আমাদের ওই সময় স্বৈরাচার আমল ছিল, আমাকে কথা বলতে দেওয়া হয় না। তারা আমাকে স্টেজ থেকে নামায় দেয়, বিভিন্ন ভাবে আমার বিরুদ্ধে করে। আমি নাকি এলাকার মধ্যে সন্ত্রাসী করি, চাঁদাবাজি করি। স্বৈরাচার আমল থাকতে সেগুলো করছে, কিন্তু এখন তাদেরকে গিয়ে বলেন এদিকে এগুলো করতে, এখন তো তারা এগুলো পারবে না। আমরা বলি, তোমরা যতই কিছু বলো না কেন, আল্লাহ তাআলা যখন ধরে কাউকে ছাড়ে না, আল্লাহ তাআলা যখন ধরে কাউকে ছাড়ে না। ফেরাউনকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিল, বহুত মাস্তানি ফেরাউন করেছিল, কিন্তু ফেরাউন টিকে থাকতে পারে না। এই স্বৈরাচার হাসিনা বহুত ষড়যন্ত্র করেছিল, উলামায়ে কেরামদেরকে আটকে রাখছিল, মামুনুল হককে আটকে রাখছিল, চাইছিল এমন কিছু করে বলবে মামুনুল হকের মাধ্যমে ইসলামী জাগরণী যে কুচকাওয়াজ সেটাকে বন্ধ করে দিবে। কিন্তু স্বৈরাচার হাসিনা সরকার মামুনুল হককে দমাতে পারে না, বরং মামুনুল হক এমন এক শক্তিতে পরিণত হয়েছে যে শক্তিকে দুনিয়ার কোন বেঈমান, আমি মনে করি, ঠেকাতে পারবে না, ঠেকাতে পারবে না।
আমি সর্বশেষ এটাই যে তারা যত কিছুই করছে, আমরা বলি সময় যেহেতু আসছে, আপনারা আপনাদের সুযোগ মানে আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন, হয়তো আপনাদেরকে এগুলোর জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন এবং হক এবং হক্কানিয়াতের পতাকা তুলে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।